কীর্তন শুনতে বলেছে, তাহলে মা কীর্তন শুনে কি হবে? কি গো মা, কীর্তন শুনে কি হবে? কীর্তন শুনে আমাদের চেতনা জাগ্রত হবে। দেখুন মা, কীর্তন শুনে যদি আমাদের চেতনা জাগ্রত হয়, তবে কি আমরা অচেতন? কি গো মা, তবে কি অচেতন? বলছেন না, দেহের মধ্যে প্রাণ আছে, সবকিছু করছি, কিন্তু যার সেবার জন্য পৃথিবীতে এলাম, তার সেবাটাই আর হলো না। এই যে মা ভগবান এত সুন্দর মানব দেহ দিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে, বলুন তো মা আমাদের কাজ কি? কি গো মা, আমাদের কাজ কি? কি করে সারাদিন একটু ভালো করে থাকতে হবে, ভালো মন্দ খেতে হবে, পড়তে হবে, সময় পেলে একটু সিরিয়াল দেখতে হবে, আবার ফোন ঘাঁটতে হবে, ওটা আগে। কি গো মা, এসব ছাড়া কি কোনো কাজ আছে? এসব ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তবে মা, এই জন্য কিন্তু ভগবান আমাদের পাঠায়নি পৃথিবীতে। কেন পাঠিয়েছে জানতে হবে তো, কেন পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, ওগো সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইন। হে কলিহতা তোমরা বৃক্ষ সম হইল হইল রে, হে হইল তোমরা হইল তোমরা মায়া বদ্ধ হইলা। তাহলে ভগবান কেন পাঠিয়েছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। কৃষ্ণ ভজনের জন্য সংসারে এসেছে। আমরা ভাবি মা, মানব জনম হয়তো এমনি এমনি পেয়ে গেছে, তা কিন্তু নয় মা। অনেক কাকুতি মিনতি করেছি, অনেক নয়নের বাড়ি বরিশন করে আমার দয়াময়কে ডেকেছি, ওগো দয়াময় মানব জনম দাও। মানব জনম নিয়ে কি হবে? কেন দয়াময়? তোমার চরণের দাস হয়ে থাকবো। ভেবে দেখুন মা, বলে তো এলাম তোমার চরণের দাস হয়ে থাকবো, কিন্তু ভগবানকে ডাকার সময় হয় আমাদের? কি গো মা, ভগবানকে ডাকার সময় হয়? মিলিয়ে নেবেন মা, একদম বাস্তব কথা। বাবা যদি বলে শোনো, তোমার জন্য একটা সোনার চেন করে নিয়েছি, গলায় পরে নাও। এখানে আমার যতজন মাইরা বসে আছে, বাবার কথাটা কিন্তু রাখবেন। কি গো মা, রাখবেন তো? হ্যাঁ কি না? রাখবেন তো বাবার কথা? বাবার কথা সবাই রাখবে। এইবার গুরুদেব যদি বলে শোনো মা, গুরুর চরণ তো আশ্রয় করেছ, এই নাও তুলসীর মালাটা দিলাম, কণ্ঠে পরে নাও, তুমি কোনোদিন খুলে রেখো না। কি গো সেই কথাটা রাখা যাবে? রাখবেন? কি গো মা, সেই কথাটা রাখবেন? রাখবেন, রাখবেন। আবার কিছুদিন পর সবার গলায় তুলসীর মালা আছে? কি গো মা, আছে? সোনার চেন আছে? আছে। এই তো আমার মায়েরা সব বলছে হ্যাঁ আছে। এই যে মা গলায় সোনার চেন পরে রেখেছে, এই যে তুলসীর মালা যে কজন মায়ের আমার কণ্ঠে ধারণ করেছে, এই তুলসী মালার কিন্তু একটা উপকারিতা আছে। ভেবে দেখো,
এই তুলসী মালার পরিবর্তে যদি একটা সোনার চেন পরে থাকেন, আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার পর সবার প্রথম ওই সোনার চেনটা খুলে নেবে, কারণ আপনার দেহের থেকে সোনার চেনের দাম অনেক বেশি। কিন্তু গলায় যদি একটা তুলসীর মালা থাকে, এই পৃথিবীতে এখনো এত পাপীর জন্ম হয়নি যে তোমার গলা থেকে তুলসীর মালাটা খুলে নেবে। তাহলে সেটার সঙ্গ করো না মা, যেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, সেটার সঙ্গ করো যেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তাহলে মা আমাদের সঙ্গে কে যাবে? তাহলে এই হরি নাম, কৃষ্ণ নাম, নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। হরি 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 বল। তাই বলছি ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণীর কারণ। কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ, তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। এই জগতে মা আমরা যত আনন্দ দেখতে পাই, কথাই আছে জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছাই জ্বলিয়া মরে। এই জ্বলন্ত আগুন হচ্ছে সংসার। আমরা ভাবি সংসার করলে বুঝি সুখে থাকা যায়, ভালো থাকা যায়। ভুল কথা মা, সংসারে আনন্দ পাওয়া যায় না। আনন্দ পাওয়া যায় আমার দয়াময়ের চরণ। বিশ্ব যদি না হয় মা মিলিয়ে নেবে ওই সংসার আমাদের ঠিক ততদিনই ভালোবাসবে যতদিন আমরা সংসারের জন্য করতে পারব। মিলিয়ে নেবেন মা কথা, দেখবে মা যখন সবার কথা শুনে কাজগুলো করে দেবে, মা খেতে দাও, মা জামা কাপড়টা ধুইয়ে দাও, মা এটা করে দাও, মা সেটা করে দাও, তখন মাকে সবাই ভালোবাসবে। মায়ের তখন অনেক হাতে। যখন মায়ের শরীরটা একটু একটু করে বৃদ্ধ হবে, যখন মা একটু একটু করে নিস্তেজ হয়ে পড়বে, যখন মা কারো কথা শুনে আর কোনো কাজ করতে পারবে না, তখন ওই সংসারও মায়ের কোনো খোঁজ রাখবে না। সেদিন যদি মা একবেলা না খেয়ে ঘুমিয়েও পড়ে, কেউ জিজ্ঞাসাও করবে না মা তুমি খেয়েছো, মা তুমি ভালো আছো। বাবা যখন মোটা টাকা রোজগার করে ওই সংসারে দিতে পারবে না, তখন দেখবে বাবারও কেউ খোঁজ রাখবে না। সেদিন বাবা কি করছে, কোথায় আছে, কি খাচ্ছে, কেমন আছে, সেই হিসাবও কেউ রাখবে না। এই হচ্ছে সংসার। তবে দেখুন আমরা তো প্রত্যেকেই সংসারী মানুষ, আমরা প্রত্যেকেই সংসার করব, আমরা প্রত্যেকেই সংসার করছি। তবে মা আমরা তাকেও মনে রাখবো যে আমাদের এই শেষের দিনে হাতে ধরে পারাপার করবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এইবার আসুন, এইবার আমরা লীলায় প্রবেশ করব। তবে লীলায় প্রবেশ করার আগে আমরা একটু মা বৃন্দাবনে যাব তো? যাব তো? কেন বিনা পয়সায়?
কি গো মা সবাই যাব তো? যাব তো? তো বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। তা রাধে রাধে বলবো সবাই মিলে একটু রাধে রাধে বলতে বলতে একটু করতালি দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব সবাই মিলে একসাথে। রাধে তোমায় বাড়ি বাড়ি করছে যে মানা, যমুনাতে জলানিতে আগলা জিও না, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে এক হাতেও না, ও রাধে ও সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। যার বাসতি যার বাসতি যার বাসতে যমুনা জল জল বয়ে যায়, যার বাসতে যমুনা জল জল বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা দেয়, ও রাধে ও রাধে ও রাধে সবাই মিলে দুটি বাহু ও তুলে রাধে। কালারবাসী 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 আমার হাসি কাইরা ফেরে হয়, কালারবাসী আমার হাসি কাইরা ফেরে হয়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা দেয়, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও ও রাধে ও রাধে। রাধে 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 बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे बोलो राधे 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 बरसाने वाली राधे राधे बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे बोलो राधे राधे राधे
রাধে 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 বর্ষালি বালি রাধে বলো রাধে 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 বরসানে वाली राधे তাহলে মা বৃন্দাবনে চলে এসেছি। বৃন্দাবনে যখন চলে এসেছি আমরা এক মন প্রাণ দিয়ে লীলাটি আস্বাদন করব। লীলাটি মা এমন ভাবে শুনবেন এই শোনা যেন ব্যর্থ না হয়, এই শোনা যেন এমন শোনা হয় যেন আপনাদের মনে থাকে আপনারা আস্বাদন করেছিলেন এক ভক্ত চরিত্র। আজ আমরা যে লীলা আস্বাদন করবো মহাভারত আমরা সবাই জানি। মহাভারত সম্বন্ধে সবাইরই কম বেশি অভিজ্ঞতা আছে। মহাভারত সৃষ্টি হয়েছে আজ থেকে 5000 বছর আগের থেকে। সেই 5000 বছর আগের থেকে আমরা মহাভারতকে জানি, কিন্তু মহাভারতের এমন একজন মানুষ আছে বাবা যাকে পৃথিবীর মানুষ কোনোদিন ভালো চোখে দেখেনি। কোটি কোটি ছেলে আছে বাবা, আপনি একটাও খুঁজে পাবেন না যে তার নাম অনুসারে নাম রেখেছে। সম্পর্কে অন্য কেউ নয়, দুর্যোধনের মামা। কি গো মা, কি নাম? এটা জোরে বলো। শকুনি মামা। শকুনি মামাকে কি মা পৃথিবীর মানুষ ভালো চোখে দেখে? যদি ভালো ছেলে ভালো যদি চোখে দেখতো একটা ছেলের নাম শকুনি রাখতো? কি গো মা, কেউ শকুনির নাম রেখেছে? কেউ রাখেনি, কারণ শকুনি ভালো ছেলে ছিল না। এই যে আমরা মা সবাই জানি যে শকুনি ভালো নয়, খারাপ। আচ্ছা মা বলুন তো, আমরা কি একটা মানুষকে একদিন দেখলে বিচার করতে পারবো যে মানুষটা ভালো না খারাপ? অনেকে কণ্ঠে তুলসীর মালা পরে না, কিন্তু কোনোদিন যে সে পড়বে না এমনও তো নয়, পড়তেও তো পারে। অনেকে হরিনাম শোনে না, কিন্তু কোনোদিন যে শুনবে না এমনও তো নয়, শুনতেও তো পারে। তাহলে আমরা খারাপ কাকে বলবো? এই পৃথিবীতে খারাপ বলে কোনো কিছুই হয় না। আমরা যে শকুনিকে এত খারাপ চোখে দেখি মা, আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে কুরু বংশ ধ্বংস করেছিল। কিন্তু কুরু বংশ কোনো সামান্য বংশ ছিল না মা। কুরু বংশ কতজন ভাই ছিল? কি গো মা, কতজন ভাই? কতজন ভাই? 100টা কুরু বংশ। ভেবে দেখুন, 100টা ভাই যদি বেঁচে থাকতো, 100টা বউ হতো, তাদের যদি 5টা করেও যদি ছেলে হতো, কত হতো? কত হতো? 500 জন। তাদের যদি বিয়ে হতো, তাদের যদি ছেলে মেয়ে হতো, ভারতবর্ষে আর অন্য কোনো বংশ টিকে থাকতো? যদি কুরু বংশটা বেঁচে থাকতো, ভগবানেরও ক্ষমতা থাকতো না পৃথিবীটাকে ধর্মে স্থাপন করা। তাহলে কৃষ্ণের কারণে কুরু বংশ ধ্বংস হয়নি, কুরু বংশ ধ্বংস হয়েছে একমাত্র শকুনির কারণে। কারণ শকুনির মধ্যে যত রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধি ছিল। আজকে আমরা জানবো শকুনির জীবন কাহিনী কি ছিল। তার বাড়ি ছিল এক জায়গায়, কিন্তু নিজের বাড়ি ছেড়ে সারা জীবন আমরা তাকে দুর্যোধনের পাশে থাকতে দেখেছি। কেন দুর্যোধনের পাশে ছিল? কথায় আছে মামা ভাগ্নে যেখানে, কি গো মা, তারপর কি বিপদ নেই সেখানে। আজকে জানবো সেখানেই যত বিপদ। জানবো মামা হয়ে ভাগনার এত বড় বংশকে নির্বংশ করলো কেন। আরো একটা মেয়ের সম্পর্কে জানবো মা, যে মেয়েটা চোখে দেখতে পাওয়া সত্ত্বেও চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো, তার 100 জন ছেলে ছিল। কি নাম? গান্ধারী। ছেলে হলে যেমন শকুনি কারো নাম রাখতে চাই না, মেয়ে হলে গান্ধারী কারো নাম রাখতে চাই না। কিন্তু এই যে গান্ধারী,
গান্ধারী প্রমাণ করেছিল এই যে স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী কি বস্তু, এদের দুজনের অটুট বন্ধন কেমন হওয়া উচিত সেটা দেখিয়েছিল মহাভারতের গান্ধারী। আর একটা চরিত্র জানবো যার নাম হলো বাবা দুর্যোধন। আমরা সবাই জানি দুর্যোধন পাপী, কিন্তু জীবনে এমন কি পাপ করেছে যার জন্য নিজের পাপে নিজেকেই মরতে হলো। আমরা শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধন মৃত্যু দিয়ে, মাঝখানে শুনবো শকুনি চরিত্র। এই তিনটি চরিত্র নিয়ে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো দুর্যোধন বধ। একটু মন দিয়ে শুনতে হবে কিন্তু সবাই। এই যে মা শকুনি, শকুনির বাড়ি কোথায় ছিল? শকুনির বাড়ি ছিল গান্ধার রাজ্যে, যেটা এখন মা নাম পরিবর্তন করে হয়েছে আফগানিস্তান। এই আফগানিস্তানের ছেলে হচ্ছে শকুনি। আর শকুনিরা 100 ভাই, আর 100 ভাইয়ের মধ্যে একটা মাত্র বোন হলো গান্ধারী। তাহলে গান্ধারী আর শকুনি অন্য কেউ নয়, এদের দুজনের মধ্যে সম্পর্ক হলো কি সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। এইবার শকুনির বাবা কে ছিল না? শকুনির বাবা ছিল সুবল রাজা। সুবল রাজাকে না আমরা সবাই দেখেছি দাপর যুগে ভগবান কৃষ্ণের বৃন্দাবনে অনেক সখা ছিল, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল। সেই সুবল সখা হলো আজকে শকুনির বাবা সুবল রাজা। এইবার সুবল সখা ছোটবেলায় বৃন্দাবনে ছিল, তাহলে আফগানিস্তানে হলো কিভাবে? রাজা হলো কিভাবে? না কৃষ্ণ যখন বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছে, সুবল বলছে এই কৃষ্ণ কোথায় যাচ্ছিস? বলে আমার মামাটা না মোটে ভালো নয়, কখনো অকাসুরকে পাঠায়, কখনো বকাসুরকে পাঠায়, তাই ভেবে নিয়েছি আর বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবনে ছেড়ে চলে যাব। কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে থাকবো না। শোন, আমরা তো বাল্যকালের বন্ধু, আমাদের কাজে সূত্রে যেতেই হবে, তবে তুই কথা দে তুই যেখানেই থাকিস না কেন কোনোদিন আমার নাম বলবি না। কৃষ্ণ আমি তোকে কথা দিচ্ছি, আমি যেখানেই থাকি না কেন আমি কোনোদিন তোর নাম ভুলবো না। দুজন দুজনকে কথা দিল, কৃষ্ণ সুবলকে কথা দিল ভুলবে না, সুবল কৃষ্ণকে কথা দিল কোনোদিন ভুলবে না। কৃষ্ণ চলে গেল মথুরায়, আর সুবল সখা চলে এসেছে আফগানিস্তান, হলো আফগানিস্তানের রাজা। এইবার ছোটবেলায় বন্ধুকে কথা দিয়েছে যে কোনোদিন তার নাম ভুলবে না, তাই সকাল থেকে আজকে রাজপ্রাসাদে হরি নাম শুরু হয়েছে। 100 জন ছেলে বসেছে, 100 জন বৌমা বসেছে। সুবল রাজা বলছে শোনো, আর দেরি করে লাভ নেই, চলো এইবার একটু হরি নাম করা যায়। কি গো মা, আমরা একটু হরি নাম করবো তো? আমরাও যখন চলে এসেছি সবাই মিলে একসাথে একটু করবো। কার সাথে বলুন তো? সুবল রাজার সাথে। সবাই মিলে একসাথে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ ও রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 ও।
কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধার মন হরি 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 গো রাধে কৃষ্ণ ও রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধার মন হরি 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 গো নন্দ দুলাল ব্রজে গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল নন্দ দুলাল ব্রজে গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল 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 রাধে 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 ও সবাই মিলে দুটি বাহু রাধে 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 ও রাধে 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 হরি হরি বল রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 এই যে বৌমারা হরি নামে মেতে থাকলে হবে না রান্না কখন হবে সংসারে একটু কাজকর্ম করতে হবে তো যাও সংসারে একটু কাজকর্ম করো আপনাদের নয় মা সুবান রাজা তার বৌমাদের বলছে যাও বৌমারা হরি নামে মেতে থাকলে হবে না এইবার একটু সংসারের কাজকর্মগুলো করো এইবার সুবান রাজার 100টা বৌমা সংসারের কাজে চলে গেল 100 জন ছেলে রাজকর্মে চলে গেল এইবার সুবান রাজা যাবে রাজপ্রাসাদ এইবার মা বলুন তো মেয়েরা কাকে বেশি ভালোবাসে বাবাকে না মাকে বাবাকে বাবাকে ভালোবাসে আমি কিন্তু আমার মাকে বেশি ভালোবাসি মেয়েরা দুজনকেই ভালোবাসে তবে বাবাকে একটু বেশি ভালোবাসে এটা বিয়ের পর লক্ষ্য করা যায় দেখবে কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে তার বাবা মাকে দেখতে যায় রাস্তায় যদি কেউ বলে কিরে কোথায় যাচ্ছিস সে কি বলে বাপের বাড়ি যাচ্ছি কেউ কেউ বলে আমি মায়ের বাড়ি যাচ্ছি এর থেকে বোঝা যায় যে মেয়েরা একটু বেশি বাবাকেই ভালোবাসে আর দেখবে বাবারাও একটু বেশি মেয়েদেরকে ভালোবাসে কারণ বাবা জানি যে মেয়েটা আমার আর কতদিনই বা ঘরে থাকবে একদিন আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে তাই দেখবে প্রতিটা বাবা তার মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে এবার সুবল রাজার 100টা ছেলে থাকার পরেও গান্ধারীকে একটু বেশি ভালোবাসে
এইবার সুবর্ণা যে দেখছি যে দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল। এইবার উপযুক্ত মেয়েকে তো বাড়িতে রেখে কোনো লাভ নেই। এইবার আমি যদি বাবা হই, আমাকেই তো আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখতে হবে। এইবার আমি রাজা, আমার মেয়েকে তো যাত্রার সঙ্গে বিয়ে দিলে হবে না, কোন রাজার ছেলের সাথেই বিয়ে দিতে হবে। এই বলে বেশ কিছুদিন খোঁজ খবর নেওয়ার পর সুবর্ণ রাজার বাড়িতে একটা চিঠি এসেছে। চিঠিটা যে লিখেছে মা, তাকে আমরা সবাই জানি। গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, অর্জুনে যাকে এত তীর মেরেছিল, তীরে সজ্জা করে দিয়েছিল, কুরুক্ষেত্রের মাটিতে শুয়েছিল, কে সেই ভক্ত? গঙ্গা পুত্র ভীষ্ম। চিঠিটা মা ভীষ্ম লিখেছে। কি লিখেছে না আমি পড়ছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। সুবল, আমি জানি তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। তবে আমার মনের বড় ইচ্ছা তোমার একটা মাত্র মেয়েকে আমি আমার ভাইপোর সঙ্গে বিয়ে দিয়ে আমার রাজপ্রাসাদের বৌমা করে আনতে চাই। এইবার সুবর্ণা যে ভাবছে আমার মেয়ে যদি হস্তিনাপুরের বৌমা হয়ে যায়, তাহলে আমি এর থেকে হয়তো ভালো ছেলে আমি আর কোথাও পাবো না। এত বড় একটা রাজা ভীষ্মের মতো আমাকে যদি নিজে বলে, তাহলে এর থেকে তো ভালো কিছু হতে পারে না। তারপর দেখি কি লিখেছে। সুবল, তোমার মেয়েটা দেখতে রূপবতী হলে কি হবে? আমি যার কথা বলছি আমার যে ভাইপো, সে হচ্ছে জন্ম থেকে অন্ধ। অসম্ভব, অসম্ভব, কিছুতেই ওই অন্ধ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে দিতে পারি না, কিছুতেই বিয়ে দেব না। বিশ্বের বুকের পাতা আছে, তা বলে যা মনে করবে তাই। আমিও তো রাজা, আমিও তো রাজা, আমি কিছুতেই ওই অন্ধ ছেলের সাথে বিয়ে দেব না। তারপর আবার দেখছে কি লিখেছে। সুবল, আমি কিন্তু মিথ্যেবাদী না, চিঠিতে যা লিখলাম এটা সত্য। আর তুমি যদি রাজি না থাকো, তাহলে তোমারই সামনে তোমার এই মেয়ের চুলের মুঠিটা ধরে টানতে টানতে আমি হস্তিনাপুরে নিয়ে যাব। আর এই যে তুমি আমার কথা শুনলে না, সেই অপরাধে তোমার 100টা ছেলেকেও আমি হত্যা করব। ইতি গঙ্গাপুত্র ভীষ্ম।